আমরা সিম্পল লজিক দিয়ে ট্রেড করব এখানে। অলরেডি মার্কেট একটা লো তৈরি করছে এখানে। আমরা কি দেখবো এখানে মার্কেট কোথায় লো তৈরি করতেছে। সো আমরা যখন আমরা এখানে চলতেছে ডাউন ট্রেন্ড, মার্কেটে সিম্পলে একটা ডাউন ট্রেন্ড চলতেছে এখানে। এখানে লোহার হাই তৈরি করতেছে মার্কেট, লোয়ার লো তৈরি করতেছে, লোয়ার লো তৈরি করতেছে। সো আমরা কি দেখবো এখানে, আমরা এখানে দেখবো মার্কেটের ট্রেন্ড, মার্কেট চলতেছে ডাউন ট্রেন্ডে। সো আমরা সবসময় ট্রাই করব ডাউন ট্রেন্ডে ট্রেড করার জন্য। ঠিক আছে, আমরা কখনো ট্রেন্ডের অপোজিট ডিরেকশনে যাব না, কারণ ট্রেন্ড ইজ আওয়ার ফ্রেন্ড। আমরা সবাই জানি এটা, ট্রেন্ড ইজ আওয়ার ফ্রেন্ড, আমরা ট্রেন্ডের অপোজিট ডিরেকশনে যাব না। সো এখানে মার্কেট চলতেছে হচ্ছে ডাউন ট্রেন্ড, মার্কেটে একটা ডাউন ট্রেন্ড চলতেছে। তো আমরা ট্রাই করব ডাউনের জন্য ট্রেড প্ল্যান করা, নট আপের জন্য রিভার্সাল ট্রেড আমরা প্ল্যান করব না, আমরা ডাউনের জন্য রিভার্সাল ট্রেডই প্ল্যান করব। বাট কখন রিভার্স হবে, যখন মার্কেট আপের দিকে যাবে, লোয়ার হাই যখন ক্রিয়েট করতে যাবে, আবার লোয়ার লো ক্রিয়েট করতে যাবে, তখন আমরা ট্রেড প্ল্যান করবো, মানে রিভার্সাল ট্রেডই প্ল্যান করব, বাট ট্রেন্ডের সাথে। সো আমাদের এখানে একটা সাপোর্ট আছে। আমরা যদি একটু বড় টাইম ফ্রেমে দেখি, বড় টাইম ফ্রেমে যদি মার্কেটে দেখি আমরা, আমাদের এখানে একটা সিম্পল একটা সাপোর্ট আছে এই জায়গাটায়। আমাদের সাপোর্ট এখানে না, আমাদের সাপোর্ট এখানে না, আমাদের সাপোর্ট হচ্ছে এখানে। সো আমরা সিম্পলি এখানে একটা হরিজন্টাল লাইন এখানে আমি ড্র করব, আমরা সিম্পলি একটা হরিজন্টাল লাইন ড্র করব। আমরা এখান থেকে কি বুঝলাম, আমরা এখান থেকে বুঝলাম যে আমাদের মার্কেটের ডেস্টিনেশনটা হচ্ছে এই পর্যন্ত, মানে মার্কেট এই যে ট্রেন্ডটা ফলো করতেছে, এই ট্রেন্ডের ডেস্টিনেশনটা হচ্ছে এই পর্যন্ত। কারণ আমি কিভাবে বুঝবো যে মার্কেট এই ডেস্টিনেশনে কখন যাবে? সো আমি বুঝবো কখন, এখন মার্কেট লোয়ার লো ক্রিয়েট করতেছে, মানে আমরা এখানে যদি দেখি প্রিভিয়াসলি মার্কেট আবার লোয়ার লো ক্রিয়েট করছে, আবার হাই ক্রিয়েট করছে, আবার লো ক্রিয়েট করছে, আবার হাই, আবার লো, আবার হাই, আবার লো, আবার হাই, তো এইভাবে মার্কেট চলতেছে। আমাদের ডেস্টিনেশনটা হবে এই পর্যন্ত। তখন মার্কেট যখন এই এই হাইটা ক্রিয়েট করবে, এখন যে হাইটা ক্রিয়েট করবে, আমরা তখন এখানে ট্রেড প্ল্যান করবো। এখন এটা কত মিনিটের ট্রেড হবে, কত মিনিটের ট্রেড হবে আমরা দেখি এখানে। এখানে লোয়ার লো 1 2 3 4 5 6 7 8 9 মিনিটের, বড় জোর গেলে 10 মিনিটের ট্রেড আমরা নিব। তাহলে 5 মিনিটের, যদি বেশি ইয়ে করতে চাই, আমরা বেশি রিস্ক নিতে চাই, তাহলে 3 মিনিটে। কারণ মার্কেট দেখছি আমরা তিনটে করে ক্যান্ডেল মাস্ক ক্রিয়েট করতেছে, যখন লো ক্রিয়েট করতেছে মার্কেট তিনটা করে, তিনটে থেকে চারটা ক্যান্ডেল ক্রিয়েট করতেছে, তো আমরা 4 থেকে 5 মিনিটের ট্রেড নিতে পারি। সো এইভাবে অ্যাকচুয়ালি ইয়েটা হয়। সো আমরা এখানে দেখতে পাচ্ছিলাম যে আমাদের এখানেও একটা সাপোর্ট আছে, মার্কেট ওটা ব্রেক করছে। ঠিক আছে, এখানে যে সাপোর্টটা ছিল মার্কেট ওটা ব্রেক করছে। সো আমরা কি করবো এখন দেখেন, সিম্পল একদম সিম্পল লজিকে আমরা ট্রেড নিব এখানে। এখানে আমাদের একটা, এখানে আমাদের একটা সাপোর্ট লেভেল আছে মার্কেট, স্ট্রং সাপোর্ট লেভেল আমাদের এখানে একটা আছে, আমরা একটা স্ট্রং লেভেল দেখতে পাচ্তেছি। তো মার্কেট যেহেতু ডাউনফলে আছে, মানে মার্কেট ডাউনফলেই থাকে। সো স্ট্রং লেভেল যেহেতু, মার্কেট এই লেভেলটা টাচ করলে আমরা একটা ট্রেড প্ল্যান করবো। এন্ড ট্রেড প্ল্যানটা কিভাবে করবো, আমরা ওইটা মনোযোগ দিয়ে দেখেন কিভাবে ওখানে ট্রেড প্ল্যান করবো। মার্কেট এখানে এখন পুল ব্যাক দিবে, মার্কেট চাইবে একটা পুল ব্যাক দিতে। সো আমরা এখানে একটা কপি, আমি এখানে চাইলে 1 মিনিটের ট্রেড প্ল্যান করতে পারতাম, বাট না। এখানে আপনার যত সম্ভব একটু লং টাইমে থিঙ্ক করার চেষ্টা করবেন, 5 মিনিট 10 মিনিট এরকম থিঙ্ক করার চেষ্টা করবেন। আর এর বেশি হলে আরও বেশি, বাট শর্ট টাইমের ট্রেড একটু কম থিঙ্ক করার চেষ্টা করবেন। তো আমি এখানে এন্ট্রি পেয়ে গেছি, তো আমি আরেকটু অপেক্ষা করবো। অ্যান্ড ফার্স্ট আমি এখান থেকে একটা ডাউন ট্রেনের ট্রেড নিয়ে নিলাম। এখন এখন আমি আমি বলি এখানে আমার ডাউন ট্রেনে ট্রেড নেওয়ার রিজন বলি। আহ, এই ক্যান্ডেলটার ডেস্টিনেশন এই যে সাপোর্ট লেভেল এটা ছিল। সো এই ক্যান্ডেলটা সাপোর্ট লেভেলটা ব্রেক করছে, আর নতুন একটা হাই ক্রিয়েট করলো মার্কেট। হাই ক্রিয়েট করার পরে এরপরে মার্কেট পুল ব্যাক দিবে, পুল ব্যাক, পুল ব্যাক দিয়ে মার্কেটের ডেস্টিনেশন হবে এই লোটা ব্রেক করা, এই যে সাপোর্টটা আছে এই সাপোর্টটা ব্রেক করা। অ্যান্ড মার্কেট ওটা ব্রেক করে ফেলছে অলরেডি, মার্কেট এখন ব্যাক করবে। একটু ওয়েট করি।
খুবই সিম্পল লজিকে আমরা ট্রেড প্ল্যান করছি, এখানে একদমই পুরো সিম্পল একটা লজিক ছিল। সো আশা করি সবাই বুঝবে, এটা এত বেশি কমপ্লিকেটেড করার মতো কোনো কিছুই না, খুবই একটা সিম্পল লজিক। জাস্ট জাস্ট সাইকোলজি থিঙ্ক করতে হবে যে মার্কেট কি বলতে চাইতেছে। আপনার অত বেশি থিঙ্ক করার দরকার নেই, এখানে সাপোর্ট আছে, এখানে রেজিস্ট্যান্স আছে, এখানে এই আছে সেই আছে, মার্কেট এটা বলতে চাইতেছে, প্রাইস অ্যাকশন এই প্রাইস অ্যাকশন অবশ্যই ওয়ার্ক করে, বাট ওটিসি মার্কেটে খুবই কম প্রাইস অ্যাকশন ওয়ার্ক করে। সো প্রাইস অ্যাকশন যদি ওয়ার্ক করাইতে চায় তাহলে ফরেক্স মার্কেটের মধ্যে ট্রেড প্ল্যান করতে হবে। সো যেটার জন্য ওটিসি না, প্রাইস অ্যাকশনের জন্য ওটিসি অবশ্যই ওয়ার্ক করে, বাট কম ওয়ার্ক করে ওটিসিতে। সো প্রাইস অ্যাকশন নিয়ে ওটিসির সাথে কথা বলে কোনো লাভ নেই, যে আপনাকে এটা নিয়ে বুঝাইতে যাবে যে প্রাইস অ্যাকশন ওয়ার্ক করতেছে না, তাহলে হচ্ছে এই প্রাইস অ্যাকশন ওয়ার্ক করে ওটিসিতে, তাহলে সে মনে করেন আপনাকে ভুল বুঝাইতেছে। 100% ওয়ার্ক করে এটা একদমই ভুল কথা, ওয়ার্ক করে বাট 100%। সো আমাদের ট্রেড প্রপার উইন হয়ে যাবে, আমরা জানি 100% শিওর শট এটা। সো আমরা থিঙ্ক করব খুবই খুবই নিখুঁতভাবে, যাতে আমাদের ট্রেডটা কোনোভাবে লস না যায়। আমরা এটা চেষ্টা করবো যে আমাদের ট্রেড কোনোভাবে লস না যায়, আমরা এইভাবে থিঙ্ক করবো। মার্কেট এখনো ফল করবে, সো ট্রেড আমাদের উইন হয়ে গেছে অলরেডি। দেখেন, আমি আমি ট্রাই করব সবাইকে একটু ভালোভাবে বোঝানোর জন্য, এই জন্য আমি ট্রাই করব মাল্টিপল অ্যাসেটে ট্রেড নেওয়ার জন্য, ঠিক আছে? যদিও এটা করা উচিত না, তারপরেও আমি বলতেছি, এটা বোঝানোর জন্য আমি জাস্ট করতেছি, ঠিক আছে? তো আমাদের ফার্স্ট ইয়ার উইন হয়ে গেছে। এখানে আমাদের একটা সুন্দর ট্রেড প্ল্যান আছে, সুন্দর, অনেক সুন্দর ট্রেড প্ল্যান আছে। আমি এখানে এন্ট্রি নিয়ে নিতেছি। আমি বলতেছি কেন কেন আমি এখানে ট্রেড প্ল্যান করতেছি, আমি বলতেছি। এখানে আমাদের একটা সাপোর্ট আছে, ঠিক আছে? এখানে একটা সাপোর্ট আছে, এখানে একটা সুন্দর সাপোর্ট আছে মার্কেটে, এটা ফেক ব্রেকআউট, এটার দিকে আমরা তাকাবো না, এটা ফেক ব্রেকআউট। মার্কেট এখান থেকে ফল করছে, মার্কেট এখান থেকে আবার উইক হয়েছে। আমরা এখানে সুন্দর মতো করে 2 মিনিটের একটা ট্রেড নিয়ে নেবো আপের জন্য। আমি প্রপার রিস্ক ম্যানেজমেন্ট ফলো করছি। যদি এটা যদি ইয়ে হয়, এটা যদি ফেক ব্রেকআউট হয়, ঠিক আছে, এটা মার্কেট এখানে ট্র্যাপ করছে, এখানে বায়াসদের মার্কেট ট্র্যাপ করছে, মার্কেট এই বায়াসদের ট্র্যাপ করে মার্কেট হালকা একটু নিচে আসছে। মার্কেট দেখাইছে আমি আমার আমার কাছে সেলাররা অনেক সেলাররা অনেক পাওয়ারফুল, মার্কেট এখন খেট করে উপরে উঠে যাবে এখান থেকে। সো আমার কাছে আমার 2 মিনিটের ট্রেড নেওয়ার রিজন কি, আমি যাতে এমটিজি না ইউজ করা লাগে, আমি এই জন্য 2 মিনিটের ট্রেড নিচ্ছি। এখানে এখানে যদি সেলাররা আবার ট্র্যাপ করে, সেলাররা যদি আবার ট্র্যাপ করে মার্কেট, ঠিক আছে, মার্কেট এখানে একটা ক্যান্ডেল নিচে আসতে পারে, ডাউনফল করতে পারে মার্কেট, এই ক্যান্ডেলটা ডাউনফল করতে পারে, এই ক্যান্ডেলটা ডাউনফল করে মার্কেট উপরে উঠে যাবে। আপনি পারফেক্ট ট্রেডার তখনই হবেন যখন আপনি নন এমটিজি সেটআপে ট্রেড করবেন। নন এমটিজি সেটআপে, নট এমটিজি। এমটিজি কারা ইউজ করে? এমটিজি তারাই ইউজ করে, আমি বলছিলাম যে মার্কেট ট্র্যাপ করবে, মার্কেট 100% ট্র্যাপ করবে, বাট আপনাকে বুঝতে হবে, আপনাকে আগে ভাবতে হবে যে মার্কেট কি বলতে চাইছে, মার্কেট কত দূর পর্যন্ত আসতে পারে। সো আর সবসময় ট্রাই করবেন একটু কম পার্সেন্টেজে মার্কেটে ট্রেড করা, নট হাই, একটু কম পার্সেন্টেজে মার্কেটে ট্রেড করা ট্রাই ট্রাই করবেন। আমি এখানে এখানে একটা সুন্দর মতো করে আপডেট ট্রেড নিয়ে নিচ্ছি। তো এখানে ট্রেড নেওয়ার একটা সিম্পল রিজন আছে, এখানে একটা সুন্দর ট্রেড লাইন আছে, মার্কেট এখানে এসে রিটেসমেন্ট নিছে। রিটেসমেন্ট নেওয়ার মার্কেট এখানে এত টাইম পাস করার কথা ছিল না, যদি মার্কেট ব্রেকআউট দিত তাহলে একবারে ব্রেকআউট দিয়ে দিত, এত টাইম পাস করার মার্কেটের দরকার ছিল না। সো এটা রিটেসমেন্ট ছিল, তো রিটেসমেন্টে আমি ট্রেডটা নিয়ে নিছি, মার্কেট এখন রিটেস্ট করবে।
ওটিসিতে ট্রেড করার একটাই রুলস, আপনাকে সাইকোলজি বুঝতে হবে। ওটিসিতে ট্রেড করার একটাই রুলস, আপনাকে সাইকোলজি বুঝতে হবে। ওটিসি আপনার 100% ক্রাফট করবে, বাট আপনাকে সাইকোলজি বুঝতে হবে। মার্কেট এখন ফুল পুরো উপরে যাবে। এই যে রিটেসমেন্টটা মার্কেট দিল, এটা বায়ার্সদের ট্র্যাপ করার জন্য মার্কেট দিচ্ছে। মার্কেট এখন ফুল পুরো উপরে, মার্কেট এখন ফুল পুরো এই লেভেলটা পর্যন্ত উপরে যাবে। মার্কেট এই লেভেলটা পর্যন্ত, মার্কেট এই লেভেলটা পর্যন্ত যে মার্কেট ওখান থেকে আবার ব্যাক টু ব্যাক করবে। আমি দেখাই দিচ্ছি। মার্কেট এই লেভেলটা পর্যন্ত যে মার্কেট ওখান থেকে পুল ব্যাক। সো বায়ারের ট্র্যাপ হয়ে গেছে অলরেডি। এখন বায়াররা মনে করবে যে মার্কেট এখন এত বড় একটা ইয়ে দিছে, হয়তো বা মার্কেট পুল করবে। তো আমি এখানে 2 মিনিটের আরেকটা এন্ট্রি নিব, 3 মিনিটের আরেকটা এন্ট্রি নিব আমি। এখানে আমি 3 মিনিটের আরেকটা এন্ট্রি নিছি। কেন? আমি একটা সিম্পল লজিক দেখাই। এখানে একটা সুন্দর বড় ট্রেড লাইন রয়েছে আমাদের, ঠিক আছে? আমাদের এখানে একটা সুন্দর ট্রেন্ড লাইন আছে। এখান থেকে একটা সুন্দর ট্রেন্ড লাইন আছে আমাদের। সাপোর্ট আছে এখানে, এখানে আমাদের সাপোর্ট আছে। সো ওইভাবে আমরা যদি দেখি তাহলে মার্কেট এখান থেকে একটা বড় রিজেকশন দিছে, এটা ট্রাপ ছিল, এটা সেলার্স অ্যাক্টিভ হয়নি এখান থেকে, এটা মার্কেটের ট্রাপ ছিল। মার্কেট এখন সুন্দর মতো করে নিজের ইচ্ছা মতো উপরে যাবে। 3 মিনিটের এন্ট্রিটা নেওয়ার রিজন, রিজন হচ্ছে মার্কেট আরেকটা ক্যান্ডেল ট্র্যাপ করতে পারে। আরেকটা ক্যান্ডেল ট্র্যাপ করলে বায়ার্সরা একদমই, আরেকটা ক্যান্ডেল যদি ট্র্যাপ করে এরকম, তাহলে ভাববো যে বায়ার্সরা না এখানে সিরিয়াসলি সেলার্সরা অ্যাক্টিভ হয়েছে। 3 মিনিটের রিজন হচ্ছে এখানে একটা সাপোর্ট লেভেল আছে আমাদের, যদি ট্রেড লাইন ব্রেক করে তাহলে এখানে একটা সাপোর্ট লেভেল আছে। এই সাপোর্টে ব্রেক করে আরেকটা ক্যান্ডেলের উপরে উঠে যাওয়ার চান্স থাকে, যাতে আমার এমটিজি না নেওয়া লাগে, যাতে আমার এমটিজি না নেওয়া লাগে। দিস ইজ আ ট্রাপ গাইস, মার্কেট উপরে উঠবে। জাস্ট লিখে রাখেন মার্কেট উপরে উঠবে, এটা একটা ট্রাপ, এছাড়া আর কিছু। জাস্ট জাস্ট সি গাইস, যে প্রেডিকশন না, দিস ইজ সাইকোলজি। প্রেডিকশন এমন হয় না, প্রেডিকশন এমন হয়তো যে 1 মিনিটে ট্রেড নিলাম, আমি উইন হয়ে গেলাম এরকম। দিস ইজ সাইকোলজি গাইস, প্রেডিকশন, প্রেডিকশন না এটা। সো মার্কেটে আমি বলছিলাম যে ইয়ে করবে। আর আরেকটা রিজন ছিল এটা, যে এখানে একটা ট্রেড লাইন, ছোট একটা ট্রেড লাইন আছে, আপনারা ইয়ে করবেন। মার্কেট ছোট ছোট ট্রেড লাইন অনেক ভালো মতো ফলো করে, তো আপনারা ফলো করবেন সব কিছু, মানে সব কিছু ফলো করবেন। এইভাবে ইয়ে করবেন না, দেখলাম জাস্ট ট্রেড নিয়ে নিলাম এরকম কিছু করবেন না। আপনারা সব কিছু ফলো করবেন, ফলো করে দেখবেন আগে মার্কেট কি বলতে চাইতেছে। মার্কেট অফকোর্স এটা ব্রেক করবে, যদি ব্রেক না করতো তাহলে এই লোর নিচে এই লোটা আরো বড় হইতো, আর একটা ক্যান্ডেল এখানে ক্রিয়েট করতো মার্কেট, এই ওই মিনিমাম এই লেভেলটা ইয়ে করতো। সো আমি এখন একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা ট্রেড নিয়েছি, ছয়টাই প্রফিট হয়েছে। তো আই থিঙ্ক ইটস ইনাফ ফর টুডে। সো আমি আরেকটু চেষ্টা করবো, আমি এটা 2000 থেকে বানানোর চেষ্টা করবো। সো জাস্ট ফর ভিডিও পারপাস। সো আমি আরেকটা মার্কেট পাইছি এখানে, যদি এটা ফল করে অফকোর্স আমি এখানে একটা ট্রেড প্ল্যান করবো। কেন করবো আমি বলবো। এখানে একটা সুন্দর ট্রেড লাইন আছে, সুন্দর ট্রেড লাইন আছে, ট্রেডটা ব্রেক করছে, ট্রেড লাইনটা ব্রেক করছে। মার্কেট এখন রিটেসমেন্ট নিয়ে ট্রাই করবে। তো মার্কেট রিটেসমেন্ট নিয়ে ট্রাই করবে, আর আমি এখানে একটা, আমি অবশ্যই এখন ট্রেডটা নিতে পারি, বাট না, আমি এখানে 1 মিনিটের একটা ট্রেড প্ল্যান করবো রিটেসমেন্টের সাথে।
মিনিটে ট্রেড প্ল্যান করছি শর্ট টাইমে, এখানে একটা ট্রেড লাইন আছে মার্কেটের, ট্রেড লাইন এটা এখন তাই এটা ফল করবে, অফকোর্স ফল করবে এটা। আপনাদের টিকটকারদের ভাষায় যদি বলি তাহলে এখানে একটা রাউন্ড নাম্বার আছে, এখান থেকে সেলার্স অ্যাক্টিভ হয়েছে, সো অফকোর্স এটা ফল করবে যদি টিকটকারদের ভাষায় বলতে চাই। আর যদি কি আর বলবো ভাই, রাউন্ড নাম্বার আছে তো মার্কেট ফল করবে, প্রাইস অ্যাকশনের কোনো ইয়াই নেই। boom, it's a profit. It's all about psychology, not a prediction, not a price action, not a round number. প্রাইস অ্যাকশন ওয়ার্ক করে গাইস, প্রাইস অ্যাকশন ওয়ার্ক করে রিয়েল মার্কেটে, ওটিসি মার্কেটে খুব কম অফ করে। তো সবাই ট্রাই করবেন, ওটিসি মার্কেট ট্রাপ করে বাট সবাই ট্রাই করবেন ট্রাপড না হয়ে আপনি সুন্দর মতো করে। আমার ওবিএস ওয়ার্ক করতেছে না, কেউ কি একটু আমাকে ধারণা দিতে পারেন? আমার ওবিএস এ এনভিআরটা আপডেট চাইতেছে, বাট আমার এনভিআর অলরেডি আপডেট দেখাইতেছে আমার প্রোগ্রামে, বাট আমার ওবিএসটা অফ করতেছে না। আমি রেকর্ড করতেছি আমার পিসি রেকর্ডার দিয়ে, বাট আমার ওবিএসটা ওয়ার্ক করতেছে না। কেউ যদি এটা বলতে পারেন আমাকে, একটু ধারণা দিতে পারতেন তাহলে আমার জন্য খুব উপকার হতো। সো আজকের জন্য এই এতটুকুই ইনাফ। সো আশা করি সবাই বুঝছেন যে সাইকোলজি কোনো প্রেডিকশন না, ঠিক আছে?